আপনি কিভাবে গিগস্ম্যাট্রোয়ে একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারেন আজকে ভিডিওতে আমরা ওইটাই দেখাবো। তো সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে? গুগল আসতে হবে এবং আমাদেরকে কি করতে হবে? গিগস্ম্যাট্রো লিখে সার্চ দিতে হবে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পারবেন। ফোনে হলে অন্যভাবে দেখতে পারবেন ছোট করে। ওকে, সর্বপ্রথম কি করবেন? অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করবেন। যদি আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান, জয়েন অ্যাজ এ বায়ার সিলেক্ট করবেন। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আই এগ্রিতে ক্লিক করে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এর থেকে সহজ ওয়ে হচ্ছে আপনি গুগল দিয়ে খুললেন। একবার জাস্ট গুগলে ক্লিক করবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্ট আসবে। আপনার জিমেল যেগুলো আছে আপনি যেটা দিয়ে খুলতে চান ওইটা সিলেক্ট করবেন অ্যান্ড কী করবেন? কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনাকে কিন্তু পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে বলবে আপনার ইউজার নাম দিতে। আপনি আপনার ইউজার নাম দিয়ে দেবেন একটা। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিতে বলছে। আপনি আপনার ফোন নাম্বার যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন। জাস্ট আমি এক্সাম্পল দিলাম। আর আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আপনার পুরো ঠিকানাটা এখানে লিখবেন, জিপ কোড লিখবেন আপনার পোস্ট অফিসের, এটা অপশনাল। তারপর সিটি লিখবেন, লাইক আপনি যদি খুলনায় থাকেন খুলনা সিটি, ঢাকায় থাকলে ঢাকা, যেখানে আর কি হোয়াটএভার। আপনার স্টেট লিখবেন, লাস্টের পর আপনি কী করবেন? সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু একটি গিগস মাইক্রো ফ্রিল্যান্সিং প্রোফাইল খোলা হয়ে যাবে। এখন আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে কী করতে হবে? কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং প্রোফাইলটা কমপ্লিট না করলে এখান থেকে ইনকাম করতে পারবো না, কিছুই করতে পারবো না। সো এখানে আসার পর আপনি 5টা স্টেপ দেখতে পারবেন। এখানে আপনি আপনার 5টা স্টেপ কমপ্লিট করলে কিন্তু আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। সো এটার জন্য আপনি কী করতে পারেন? আপনি এআইয়ের হেল্প নিতে পারেন। এখন এআই যেহেতু দুনিয়া, আমরা এআইয়ের হেল্প নিব। আমরা কী করব? এই 5টা যে স্কিল আসবে এটা জাস্ট এআইতে পেস্ট করলে আপনাকে মোটামুটি এআই সব কিছু দেখাই দিবে আপনি যেটা না বুঝবেন। তারপরে এখানে আপনি আপনার টাইটেল দিবেন। এক্সাম্পল আপনি ওয়েব ডিজাইনার বা আপনি হোয়াটএভার যে কিছু যেটা দিবেন দেন আপনার স্কিলটি কী আছে ওটা দিবে। এটা আপনি যা পারেন আর কি ওরা দিবেন। এখানে আপনার অ্যাবাউট যদি আপনি নিজে লিখতে চান লিখতে পারবেন। যদি নিজে লেখা কষ্ট মনে হয় ভাই এরে বলবেন আমার অ্যাবাউটটা লিখে দেন। জাস্ট দেখবেন আমি এখানে বলছিলাম আমাকে লিখে লিখছে অ্যাবাউটটা, এটা পেস্ট করলাম। জাস্ট এইভাবে জাস্ট বললে হয়ে যাবে লিখে দিতে। তো এখানে আপনার বেসিক আপনার নাম চলে আসবে, আপনার গুগলের নাম আপনি সার্চ করে নেবেন। এটা আপনি ল্যাঙ্গুয়েজ কী কী পারেন সেটা দিয়ে দিবেন। আমি বাংলা পারি, ইংলিশ পারি, কুক, এটা আপনি এভাবে দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস দিবেন, সিটিজেন দিবেন। ওকে, আপনি যদি ইনিশিয়ালি এটা এখন আপাতত কমপ্লিট না করতে চান আপনি কী করবেন? স্কিপ করতে পারেন। স্কিপ বাটন দেওয়া আছে এখানে। দেন আপনার এডুকেশন অ্যাড করবেন। আপনি যে ইউনিভার্সিটি পড়ছেন ওই হিসাবে দিয়ে দিবেন। আপনি যদি চান যে পরে করবেন না, তাহলে এখন কী করবেন? স্কিপ অপশন আছে, স্কিপ দিয়ে দেবেন। না হলে আপনার দিয়ে দেবেন পোর্টফোলিও। আপনি ওল্ড যে কাজগুলো করছেন এগুলো অ্যাড করে দেবেন। তো এক্ষেত্রে হবে কি, এগুলো যদি আপনি এক্সট্রা অ্যাড করেন, যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ক্লায়েন্ট দেখে যদি আপনার প্রোফাইল অনেক ভালো, আপনাকে ইজিলি কাজটা দিয়ে দিবে। ওকে? সো দেন আপনি কী করবেন? না হলে আপনি স্কিপে কী করতে পারেন? আমি দেখানোর সাথে আপনি স্কিপ করতেছে আর আপনার ওটা আস্তে, আস্তে দেখে শুনে আস্তে, আস্তে আপনি ফিল আপ করে দেবেন। স্কিপে ক্লিক করার পরে 5 নাম্বার আমরা 4টা স্টেপ সব কমপ্লিট করে আসছি। 5 নাম্বার স্টেপ হচ্ছে অ্যাক্টিভ করতে হবে প্রোফাইলটা $3 পে করে। এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম 0, মানে ফুল প্ল্যাটফর্মে আপনি যদি $100 ইনকাম করেন তাহলে কিন্তু আপনি এটা উইথড্র করতে পারবেন $100-ই। লাইক ফাইবার আপওয়ার্কে যদি আপনি $100 ইনকাম করেন তাহলে এখানে যদি $20 ওদের দিয়ে দেওয়া লাগে। আর আপওয়ার্কে ঢুকলে তো মনে করেন প্রথমেই আপনার $20-30 পে করা লাগে, তারপর পিট করা লাগে। তো আপনি দেখবেন। আর এই প্ল্যাটফর্মে অনলি জাস্ট $3 একবার ফি দিলে আপনি কিন্তু এখানে কী, কী অপরচুনিটি পাবেন এটা দেখতে পাবেন। ওকে, সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কী করবে? অ্যাক্টিভ প্রোফাইলে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। করার পরে হচ্ছে আমাকে বলতেছে আমার ব্যালেন্স নাই, আমাকে ব্যালেন্সটা ডিপোজিট করতে হবে। এখানে কী করবেন? আপনার ব্যালেন্সটা ডিপোজিট করে যাবেন। ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট মানিতে ক্লিক করবেন। যেহেতু আপনি বাংলাদেশি, আপনার সামনে বাংলাদেশ থেকে ডিপোজিট করার সহজ মেথড শো করবে বিকাশ নতুন। ওকে, সো আমাদের $3 লাগবে, আমরা $3 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি বিকাশ সিলেক্ট করলাম। পেমেন্ট কনফার্মে ক্লিক করলাম। পেমেন্ট কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট ইনফরমেশনটা। ওকে, এখানে কিন্তু সুন্দর করে পেমেন্ট ইনফরমেশনটা আছে কীভাবে করতে হবে। জাস্ট কে নম্বরে আপনি সেন্ড মানি করবেন। এটা জাস্ট সেন্ড মানি করার জন্য লাইফে আছে সেন্ড মানি $354। সেন্ড মানি করার পরে বিকাশ থেকে আপনি একটা জাস্ট এক্সাম্পল একটা ট্রানজ্যাকশন আইডি দিব, ওটা দিবেন। কত টাকা পাঠিয়েছেন? আমি $354 পাঠিয়েছি।
অ্যান্ড আপনার নাম্বার কিউটেন মাস দিয়ে আপনার কান্ট্রি অ্যাড করে দেবেন, যেহেতু এখানে বাইরের কান্ট্রি আছে আপনাকে তো নিবে না। আপনি হচ্ছে এই কান্ট্রি প্লাস এই ঠিক অ্যাড করে আপনি যে নম্বর দিয়ে বিকাল দিয়ে টাকা পাঠাইছেন ওই নম্বর দিয়ে সিলেক্ট করবে, করার পর পে নাওতে ক্লিক করবে। পে নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিপোজিটটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, অ্যাডমিন রিভিউ করবে, আমরা দেখি আমাদের ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল ডিপোজিট রিকোয়েস্ট হয়ে গেছে, আমরা ওয়েট করবো। ওকে, আপনি কী করবে, আপনার একটু রিলোড করবেন ডিপোজিট কনফার্ম হয়ে যাবেন, দেখবেন আপনার ব্যালেন্স এখানে শো করবে $3 যখন ডিপোজিট অ্যাড হয়ে যাবে। আমরা কী করবো, আবার চলে আসবো প্রোফাইলে, কমপ্লিট ফিন্যান্সিং প্রোফাইলে আবার ক্লিক করবো। এখানে এটা নেক্সটে কী করবো, আবার আপনার কী করবেন, আগে থেকে ব্যালেন্সটা ডিপোজিট করে আসবেন $3। $3 আমি এখন আপনার দেখানোর সাথে সব কিছু স্কিপ করতেছি, বাট আপনারা ওকে দেন হচ্ছে আপনারা ব্যালেন্স ডিপোজিট করার পরে অ্যাক্টিভ পেজ আসার পরে অ্যাক্টিভ মাই প্রোফাইল ইউএসএ ক্লিক করবেন, লিখবেন আমাদেরকে কংগ্রাচুলেশন, ওকে আর্কিং প্রোফাইল হ্যাজ বিন কমপ্লিট, মানে আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে প্রোফাইলটা। আমরা চাই যে পরবর্তীতে তার কী হচ্ছে এই যেগুলো অপশন আছে এগুলো আমরা আপডেট করে নিতে পারবো। এখন আমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু নরমালি ফাইন্ড জবে ক্লিক করে যে জবগুলো আছে এগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবো। এখানে আমাদের যদি দেখাই ড্যাশবোর্ডে আমরা রেফার লিঙ্কটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা রেফার করে ইনকাম করতে পারবো। এগুলো অন্য ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ইনকাম করতে হয়। এই ভিডিওতে যাচ্ছিল কীভাবে অ্যাকাউন্ট খুলতেন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, সম্পূর্ণ বিষয়টা দেখাই নেওয়া হচ্ছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন, যদি কোনো প্রবলেম হয়, আপনি সাপোর্ট আছে, সাপোর্টের কথা বলবেন। এই ধন্যবাদ।